তার নাম হচ্ছে লিটন হাওলাদার নামে একজন ব্যক্তি, লিটন হাওলাদার। তাকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিতে তাকে আমরা সাসপেক্ট করতেছি। আমরা চেষ্টা করছি যে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য আমাদের একাধিক টিম কাজ করবে। মাহমুদুল হাসান তো না, হচ্ছে ওনার নাম হচ্ছে রাসেল, যে মালিক, মানে এক্সচেঞ্জ মালিক। আর যে আহত হয়েছে জাহিদুল হক। তো জাহিদুল হক উনি হচ্ছে ওনার বোন জামাই, ওনারা দুজনেই বাসা থেকে নাস্তা করে তাদের টাকার ব্যাগ নিয়ে তাদের দোকানে যাচ্ছিল, মানে এক্সচেঞ্জ দোকান। গ্রেপ্তার আমরা সাসপেক্ট একজনকে জিজ্ঞাসা করতেছি, নাম লিটন হাওলাদার। আমরা তাকে তার গতিবিধি আমাদের সন্দেহজনক হয়েছে বলেই আমরা তাকে জিজ্ঞাসা করতে। সে একটা কোম্পানিতে জব করে বলে আমাদের জানায়। জিজ্ঞাসা চলতেছে, আমরা দেখি তার গতিবিধি আমাদের সন্দেহজনক মনে হয়েছে। প্রকৃতপক্ষে আজকে 27/5/2025 তারিখে বেলা 10টার দিকে জনৈক রাসেল এবং তার বোন জামাই দুলাভাই জাহিদুল হক নামে দুজন ব্যক্তি তাদের বাসা থেকে কিছু টাকা তাদের অফিসে 10 নম্বর অফিসে মানি এক্সচেঞ্জে নিয়ে যেতেছিল। বাসা থেকে বের হওয়ার পর ওই ফায়ার সার্ভিসের গলিতে তাদেরকে গতিরোধ করে দুইটা হুন্ডায় 4জন বা 5জন এরকম, আমরা যেটুকু জানতে পেরেছি 4 থেকে 5জন। পরবর্তীতে তাদেরকে ফাঁকা ফায়ার করে তাদের থেকে একটা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। এই প্রকৃতপক্ষে যে একজন আহত হয়েছে জাহিদুল হক, সে আসলে গুলিতে আহত হয়েছে না অন্য কোনো ছুরি আঘাতে আহত হয়েছে এ বিষয়ে আমরা খতিয়ে দেখছি। তো আমরা ভিকটিম চিকিৎসাধীন আছে এবং বর্তমানে সে বাসায় চলে গেছে চিকিৎসা নিয়ে, আপাতত সে সুস্থ আছে। আমরা এটা নিয়ে কাজ করছি। আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথায় রেখে কাজ করতেছি, কারা এই ঘটনা ঘটাইতে পারে। প্রকৃতপক্ষে আমরা একজনকে গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসা চলতেছে।